দাঁতের পোকা থেকে বাঁচতে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে খাবার পর ঘুমানোর আগে পর্যন্ত দাঁত ব্রাশ করা অত্যন্ত জরুরি। এই কথাটি সকলেরই ভালোভাবে জানা রয়েছে, কিন্তু জানা সত্ত্বেও প্রত্যেকে আমরা রাতে ব্রাশ করা প্রয়োজন মনে করি না। সেই জন্য দিনে দিনে দাঁতের ক্ষয় হওয়া বৃদ্ধি পাচ্ছে। মাড়িতে ব্যথা হওয়ার কারণে মাড়ি ফুলে গিয়ে নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। দাঁতের ক্ষয় রোধ থেকে বাঁচতে কয়েকটি নিয়ম যদি আমরা মেনে চলি, পাশাপাশি সঙ্গে যদি সামান্য কিছু ওষুধ আমরা ব্যবহার করি, তাহলে এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আমরা মুক্তি পেতে পারি। আজ আমরা জানবো এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ ঘরোয়া উপায়, আর তার পাশাপাশি সামান্য কিছু ওষুধ। কারণ দাঁতের ব্যথা যখন শুরু হয় বা মাড়ি যখন ফুলে ওঠে, তখন ঘরোয়া উপায়গুলির সাথে সাথে কাজ করে না। সেই জন্য কিছু এর সঙ্গে যদি মেডিসিন খাওয়া যায়, তাহলে তাড়াতাড়ি দাঁতের ব্যথাও কমতে পারে এবং ঘরোয়া পদ্ধতিগুলোও ধীরে ধীরে কাজ করতে শুরু করে। সেই জন্য আমরা বিস্তারিতভাবে জানবো, সেই জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন। এই কথা সকল বন্ধুদের আমি বলতে চাই যে এই ঘরোয়া পদ্ধতিগুলো এবং ওষুধগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ব্যবহারের পদ্ধতিগুলো। না হলে এর প্রতিকার বা উপকার কোনোটাই আপনারা ভালোভাবে পাবেন না। সেই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমেই আমরা জানব যে দাঁতের পোকা আসলে কী। সাধারণত চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য আমাদের মুখের ভেতরে এক ধরনের জীবাণুর সঙ্গে মিশে অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড দাঁতের উপরের শক্ত আবরণ এনামেলকে ক্ষয় করে এবং পরে গর্তের সৃষ্টি করে। এই রোগের নাম ডেন্টাল ক্যারেজ, আর একেই সাধারণত বলা হয় দাঁতের পোকা। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে দাঁতের পোকা বলে আসলে কিছুই না। ঘরোয়া উপায়গুলির মধ্যে প্রথমে 3 চামচ নারকেল তেল নেবেন, 1 চামচ নিম পাতার পাউডার নেবেন, 3 চামচ বেকিং সোডা এবং 2 থেকে 3 চামচ পেপারমেন্ট তেল নিন। এই সব উপাদানগুলিকে একসঙ্গে মিশিয়ে ভালো করে প্রতিদিন 3 বার দাঁত ব্রাশ করুন। নারকেল তেল কী করে? দাঁতের পোকা দূর করবে, আর নিম পাতার পাউডার আপনার দাঁতের ক্ষয় রোধ করবে, আর পেপারমেন্ট সতেজ রাখবে আপনার দাঁতের মাড়িকে। বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ কিছু ঘরোয়া টিপস আজকে আমরা জানাবো, এবং পাশাপাশি খুব তাড়াতাড়ি যাতে কাজ করে এই ব্যথার সময় কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালোপ্যাথিক ওষুধও বলবো। তাই নতুন বন্ধুদের বলবো, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজই প্রয়োজনে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে। আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আগের থেকে সাবস্ক্রাইব করার জন্য। এবার আমরা জানবো লবঙ্গ তেল ব্যবহার করে কিভাবে দাঁতের ব্যথা বা পোকা থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমে লবঙ্গ তেল 2 থেকে 3 ফোঁটা নিয়ে তাতে হাফ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এরপর সামান্য কিছু তুলোয় ভিজিয়ে ওই আক্রান্ত দাঁতের জায়গায় লাগান। যতক্ষণ না পর্যন্ত ওই স্থানটি অসাড় অনুভব করেন বা ব্যথার না কমে, ততক্ষণ পর্যন্ত লাগিয়ে রাখুন। এছাড়াও আপনারা লবঙ্গ তেলের সঙ্গে নারকেল তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন আরও ভালো ফলাফলের জন্য। বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুরুত্বপূর্ণ ওষুধের সঙ্গে মেডিসিনগুলোও বলবো, তাই একটু মন দিয়ে শুনবেন। এবার আমরা জানবো রসুন দিয়ে কিভাবে আপনি আপনার দাঁতের পোকা বা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। দাঁত ব্যথা প্রতিকারগুলির মধ্যে অন্যতম রসুন হলো গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক। তাই এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন? রসুনের 2 থেকে 3টি কোয়া নিন এবং কিছু লবণ এবং গোলমরিচ নিন, গুঁড়ো করুন একসাথে। তারপরে ওই মিশ্রণটিকে ভালো করে আক্রান্ত স্থানে লাগান। যতক্ষণ পর্যন্ত ব্যথা বা যন্ত্রণা থাকে লাগিয়ে রাখুন। প্রতিদিন এইভাবে করতে থাকুন, দেখবেন এমন এক সময় আসবে কমে যাবে। দাঁতের ব্যথা দূর করতে পেঁয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁয়াজ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক প্রকৃতির হওয়ায় দাঁতের ব্যথা নিয়ন্ত্রণে অত্যন্ত কাজ করে। আপনারা কী করবেন, কয়েক টুকরো পেঁয়াজ নিয়ে আক্রান্ত স্থানে ভালো করে চিবিয়ে ধরে রাখুন। দাঁতের গোড়ায় যেন ভালো করে ওই রসগুলো লেগে থাকে। তারপর এইভাবে 15 মিনিট রাখার পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে 2-3 বার করতে থাকুন, দেখবেন নিশ্চয়ই কাজ হবে। দাঁতের নানা রকম সমস্যার জন্য, যেমন পোকা লাগা, মাড়ি ব্যথা এবং যন্ত্রণার জন্য আদা এবং গোলমরিচ খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। আদা এবং গোলমরিচ একসঙ্গে ভালো করে মিশিয়ে দাঁতের ব্যথায় লাগান, দেখবেন জাদুর মতো কাজ হচ্ছে। এর জন্য হাফ চামচ আদার পেস্ট নিন এবং হাফ চামচ গোলমরিচ নিন। এতে 2 থেকে 3 ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে ওই পেস্টটি দাঁতের আক্রান্ত স্থানে বা মাড়ির যেখানে ব্যথা সেইখানে লাগিয়ে রাখুন। 10 থেকে 15 মিনিটের জন্য রাখুন। এরপর 15 মিনিট পরে
হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে 2-3 বার করলে দারুণভাবে কাজ করবে। সকল বন্ধুদের বলবো আর একটি ঘরোয়া পদ্ধতি, তারপরেই এর পাশাপাশি অ্যালোপ্যাথিক ওষুধগুলো আমি বলবো, তাই একটু ধৈর্য সহকারে আর একটু শুনুন সময় নিয়ে, দারুণ কাজ হবে আপনাদের। বন্ধুরা, আমাদের মুখের মধ্যে বিভিন্ন ধরনের শর্করার কারণে ব্যাকটেরিয়া সংক্রমণে পরিণত হয় এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডটি আমাদের দাঁতের এনামেল এবং দাঁতে ক্ষয় করতে শুরু করে, যা প্রচুর ব্যথার কারণ হয়। সেই জন্য আমরা যদি নোনা জল দিয়ে বা অর্থাৎ সামুদ্রিক লবণ দিয়ে আমরা প্রতিদিন কুলোকুচি করি বা গার্গেল করি, তাহলে দাঁতের ব্যথা থেকে এবং পোকার থেকে অনেক আমরা মুক্তি পেতে পারি। আর আমরা সকলেই আগেই ভিডিওতে জানতে পেরেছি যে দাঁতের পোকা বলে কিছুই হয় না, একটা দাঁতের রোগ, সাধারণত পোকা বলে তো কিছু হয় না, যেটাকে বলা হয় ডেন্টাল ক্যারিজ। এর থেকে মুক্তি পেতে কিভাবে লবণ ব্যবহার করবেন? প্রথমে উষ্ণ গরম জলে যতটা আপনি মুখে সহ্য করতে পারেন 1 গ্লাস জল নেবেন উষ্ণ, তাতে 1 চামচ লবণ, সামুদ্রিক লবণ ভালো করে মিশিয়ে মুখ দিয়ে আপনার দাঁতের যেখানে যেখানে ব্যথা সমস্তভাবে কুলকুচি করুন এবং গার্গেল করুন। এইভাবে 10-15 বার করুন, যত না দিনে অন্তত 2-3 বার করুন, তাহলে দেখবেন আপনার দাঁতের ব্যথা থেকে অত্যন্ত আরাম পাচ্ছে। এবার সমস্ত বন্ধুদের বলবো যে ঘরোয়া পদ্ধতিগুলো আপনারা যেগুলো আপনাদের সময় নিয়ে করার মতো সেইগুলো অন্তত দিনে 2-1টি করবেন, এবং পাশাপাশি এই ওষুধগুলো মাত্র 3টি ওষুধ আপনারা ব্যবহার করবেন মাত্র 2 দিনের মধ্যে। আশা করা যায় আপনার ব্যথা বা পোকা লাগার সমস্যা অনেকটা কমে যাবে। তবে অভিজ্ঞ ডাক্তারবাবুদের মতে কিছু সতর্কতা রয়েছে, কারণ যারা গর্ভবতী বা গর্ভ অবস্থায় বা বাচ্চার বুকের দুধ পান করাচ্ছেন, তাদের এই ওষুধগুলো না খাওয়াই ভালো। আপনারা নিজেদের ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খেতে পারেন। প্রথমে 1 নম্বর ওষুধ হিসেবে সেপোডামি এক্সপি 325 বাজারে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে সেপোডক্সিন প্রক্সেটিল 200 এবং পটাশিয়াম ক্লাবোনেটেড 125 mg রয়েছে। এই ট্যাবলেটটি প্রতিদিন 1টি করে সকালে এবং রাতে খাওয়ার পরে 7 দিন খাবেন। যাদের অত্যন্ত ব্যথা এবং পোকার সমস্যা রয়েছে দাঁতে, তাদের অন্তত 7 দিন খেতেই হবে। আর এর সঙ্গে 2 নম্বর হিসেবে খেতে হবে জেরোডল এসপি নামে একটি ওষুধ, যার মধ্যে রয়েছে অ্যাসিক্লোরোফিনাক 100 mg, সেরিটোপেপটাইজ 15 mg এবং প্যারাসিটামল 325 mg। এই ওষুধটি অত্যন্ত ব্যথানাশক হিসেবে কাজ করে, তাই এই ওষুধটি 1টি করে সকালে এবং 1টি করে রাতে খাওয়ার পরেই খাবেন। আপনারা সমস্ত বন্ধুদের একটু মনোযোগ দিয়ে বলবো, এই ওষুধটিও আপনারা 5 দিন খাবেন। কোন ওষুধটা? জেরোডল এসপি বলে যে ট্যাবলেটটি 2য় নাম্বার হিসেবে বললাম। আর শেষ 3 নম্বর ওষুধটি হলো মেট্রোজিল 400। এর মধ্যে রয়েছে মেট্রোনিডাজল 400 mg। এই ওষুধটিও আপনার দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা, দাঁতের পোকার সমস্যার জন্য খেতে হবে। এটিও 1টি করে সকালে এবং রাতে খাওয়ার পরে খাবেন, 7 দিন খাবেন। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই শেষের ওষুধটাও আপনাদের 7 দিন খেতে হবে, যার নাম হলো মেট্রোজিল 400। এটিও আপনার ওই প্রথম ওষুধের সঙ্গে 7 দিন খেয়ে যেতে হবে। তাছাড়াও আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া এই ওষুধগুলো নিয়ম লাল কালি দিয়ে লেখা আছে, এগুলো আপনারা বারবার দেখে নিতে পারেন। ব্যবহার করার পদ্ধতি, কখন কিভাবে খেতে হবে, দেখুন লাল মার্ক করে লেখা আছে। 1টি করে সকালে বা রাতে খাওয়ার পরে, এগুলো খাওয়ার নিয়মগুলোও লেখা আছে। তাই ভালো করে ভিডিওটি লক্ষ্য করার পরেই আপনারা ওষুধ খেতে পারেন। কিংবা যদি না বুঝতে পারেন, ওষুধ বিষয়ে কোনো ধারণা না থাকে, তাহলে নিকটবর্তী কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ীও খেতে পারেন। এইভাবে সমস্ত ওষুধগুলি মাত্র 3 রকম ওষুধ আপনারা 7 দিন খাবেন, এবং সঙ্গে ঘরোয়া পদ্ধতিগুলো যতটা 2-3টে পদ্ধতিও করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা দাঁতের ক্ষয়রোগ, পোকার সমস্যা, মাড়ি ফোলা, মাড়ির যন্ত্রণা প্রভৃতি থেকে আপনারা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন। সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।